যুদ্ধের দামামার মধ্যেই বিশ্ব রাজনীতিতে হঠাৎ এক মহানাটকীয় মোড়। গত এক দশকের অচল অবস্থা ভেঙে বিশ্বের শীর্ষ ৩০ জন কর্পোরেট ও প্রযুক্তি ম্যাগনেটদের সাথে নিয়ে শি জিনপিং এর দরবারে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎই নিজের সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শি জিনপিং এর মুখোমুখি হয়েছেন ট্রাম্প, যা ঘিরে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের চীন সফরের প্রথম এবং প্রধান কারণ ইরান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকট। ট্রাম্প ভালো করেই জানেন ইরানের অর্থনীতির লাইফলাইন বেইজিং এর হাতে, তাই বছরের পর বছর ধরে চলা উত্তেজনা, শুল্ক যুদ্ধ আর রাজনৈতিক মান অভিমান ভুলে এবার চীনকেই মধ্যস্থতাকারী বানাতে চাইছে ওয়াশিংটন। মূল লক্ষ্য ইরান সংকট থেকে নিরাপদে বেরিয়ে আসা এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে সচল রাখা। সফরের সবচেয়ে চমকপ্রদ অংশ ট্রাম্পের বিজনেস স্কোয়াড। এই সফরে তার সঙ্গে যোগ দিয়েছেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের সিইও টিম কুক এবং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং এর মতো শীর্ষ মার্কিন প্রযুক্তিকর্তারা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্লেষকদের মতে উদ্দেশ্য পরিষ্কার। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং উন্নত সেমিকন্ডাক্টর বা চিপ যুদ্ধের অবসান ঘটানো। বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেও কিভাবে চীনের বিশাল বাজারে আমেরিকান প্রযুক্তি বিক্রি করা যায় সেই মেগা ডিল নিশ্চিত করা। চীন আমেরিকার ভূরাজনীতির সবচেয়ে বিপজ্জনক মোড় তাইওয়ান সংকট। তাই বৈঠকের শুরুতেই আমেরিকাকে কড়া বার্তা দিয়েছেন শি জিনপিং। তাইওয়ান ইস্যুতে ভুল চাল দিলে দুই পরাশক্তি বড় সংঘাতে জড়াবে, তাই শত শত বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তির টোপ দিয়ে তাইওয়ান পরিস্থিতি ঠান্ডা রাখাই আমেরিকার লক্ষ্য। টান টান উত্তেজনা থাকলেও বৈঠকের পরিবেশ ছিল বেশ উষ্ণ। পরস্পরকে বন্ধু ও মহান নেতার সম্বোধন প্রকাশ করেছেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্প ইতোমধ্যেই আগামী 24 সেপ্টেম্বর শি জিনপিংকে হোয়াইট হাউসে আসার রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন। পর্দার আড়ালে যাই ঘটুক, ট্রাম্পের এই বেইজিং সফর প্রমাণ করল অর্থনীতি আর যুদ্ধের বাজারে শেষ কথা বলে স্বার্থ। ওয়াশিংটন আর বেইজিং এর এই নতুন সমীকরণ বিশ্বকে শান্তির পথ দেখাবে নাকি নতুন কোনো ভূরাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? উত্তর দেবে সময়। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।